আপনার কাছে এখন একটু জানতে চাইবো, যেটি অনেকেরই হয়তো কোয়ারিজ থাকে যে আমার হাইপারটেনশন হয়েছে কিন্তু আমি আসলে ওষুধ খেতে চাচ্ছি না, কারণ ওষুধ একবার শুরু করলে সারা জীবন খেতে হবে, এই ভীতিটা থেকে অনেকে ওষুধ নিতে চায় না। তো ওষুধ ছাড়া বা ওষুধ খাওয়ার পাশাপাশি আর কোন কোন বিষয়গুলো তিনি যদি মেনটেন করেন তাহলে তিনি সুস্থ থাকতে পারবেন এবং তার প্রেশার কন্ট্রোলে থাকবে? এটা আমি দুইটা কথা বলবো। এক নম্বর হচ্ছে যে যারা যে ওষুধ খেলে সবসময় খেতে হবে, বিষয়টা তখনই সত্য হবে যখন আপনার প্রেশার কন্ট্রোল করা যাবে না। যদি সেকেন্ডারি অর্থাৎ এমন কোনো কারণ থাকে যে কারণে আপনার প্রেশারটা হয়েছে, ওই কারণগুলোকে রিমুভ করতে পারলে কিন্তু আপনি ওষুধ বন্ধ করতে পারবেন। আপনি ডায়াবেটিস কন্ট্রোল করলে, কিডনি সমস্যা থাকলে সেগুলোকে কন্ট্রোল করলে, অথবা লবণ খাওয়ার প্রবণতা বেশি থাকলে, অথবা আপনার কোনো ওষুধের কারণে যদি প্রেশার বেড়ে, এগুলো আপনি কন্ট্রোল করলে আপনার প্রেশার ওষুধ যে পরিমাণ ডোজটা নিতেন হয় ডোজ কমাতে পারবেন, অথবা ওষুধও কিছু কিছু ক্ষেত্রে ডিজিজটা রিমুভ হলে সম্ভব। এর সাথে আমরা আর কিছু অ্যাডভাইস দিই যে এই মেজারগুলো নিলে আপনার ওষুধ না খেয়েও কিছুটা প্রেশার কন্ট্রোল করা সম্ভব। যেমন এর মধ্যে এক নম্বর ওবেসিটি। যদি পার্সনটা ওবেস থাকে, খুব ওজন থাকে উনি যদি 10 কেজি ওজনেরও বেশি কমায়, 5 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কিন্তু প্রেশার কমানো সম্ভব। 4টা মেজারের মধ্যে এটা একটা। 2 নম্বর হচ্ছে আমরা বলি যে লবণ, আপনি এক্সট্রা কোনো প্রকার লবণ খাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 5 থেকে 7 প্রেশার কমানো সম্ভব। আরেকটা বিষয় আমরা বলি, এটা বলি ড্যাশ ডায়েট, অর্থাৎ ডায়েটারি অ্যাপ্রোচ ফর স্টপ হাইপারটেনশন। আপনি যদি গ্রিন লিফি ভেজিটেবলগুলো খান, প্রিজার্ভ ফুড, আমরা অনেকে ধরেন সিঙ্গারা সমোসা এগুলো প্রিজার্ভ ফুড থাকে, ফ্রিজিং করে খায়, এগুলো এই ধরনের ফুডগুলো বাদ দিয়ে গ্রিন লিফি ভেজিটেবলগুলো খায়, তাহলে এই ড্যাশ ডায়েট প্রোটোকল ফলো করলে আপনার প্রেশার কমতে পারে। আরেকটা বলি লাস্ট এক্সারসাইজ। আপনি সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আধা ঘন্টা করে যদি হাঁটাহাঁটি করেন, আপনার প্রেশার 5 থেকে 7 কমার সম্ভাবনা থাকবে। তাহলে এই 4টা মেজার যদি আপনি নেন, হিসাব করে দেখেন আপনার কিন্তু 10 to 20 মিলিমিটার মার্কারি প্রেশার কমতেছে। তাইলে কিন্তু ওষুধের উপর চাপটা কমবে এবং একসময় হয়তো আপনি যে 4টে বিষয়ের কথা বললেন সেই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে পারলে শুধুমাত্র হাইপারটেনশন নয়, সব ধরনের ডিজিজকে প্রিভেন্ট করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাইপারটেনশন নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা আর্থ্রাইটিস যেটাকে বলি, যেটা শীতের সময় বা ঠান্ডা ওয়েদারে বেড়ে যায়, হ্যাঁ, এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। দেখা গেছে যে আমাদের এই সময়টায় ব্লাড সার্কুলেশন কম হয়, ব্লাড মানে একটু ক্লট হয়ে যায়। এছাড়া আমাদের শীতের সময় কিন্তু অ্যাক্টিভিটিস কমে যায়। আমরা মনে করি যে একটু ঠান্ডা ওয়েদার, বাইরে যাব না, সো আমরা দেখা যায় যে কম্বল বা ইয়ের মধ্যে থাকার চেষ্টা করি, যার কারণে জয়েন্টের ভিতরে নিউট্রিশনটা কম পৌঁছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো একটু শীতে বেড়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।